আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। সালাম এয়ারের 7 তারিখ থেকে শুরু করে অর্থাৎ 6 তারিখ বা আজকে থেকে শুরু করে 15 তারিখের পর্যন্ত যত ফ্লাইট আছে ঢাকা থেকে মাসকাটের প্রত্যেকটা ফ্লাইট ক্যান্সেল। অর্থাৎ আপনি ঢাকা থেকে মাসকাটের ফ্লাইটটা যদি অ্যাভেলেবেল না থাকে তার মানে আপনি রিয়াদ, জেদ্দা, দাম্মামে যত ফ্লাইট ছিল সালাম এয়ারের সব ফ্লাইট ক্যান্সেল। তো এই জন্য যারা সালাম এয়ারের টিকিট কাটা আছে অনেকের, যেমন আমারও যাত্রী আছে, আগামীকালকে পরশু আছে, আমাদের সালাম এয়ারের যাত্রী আছে, মোটামুটি সবাইকেই বলা বলি শেষ। কেউ আর এয়ারপোর্টে আসবে না। যদিও এয়ারপোর্টে আসে তাহলে যাদের ইমার্জেন্সি প্রয়োজন তাদেরকে আমরা অল্টারনেটিভ কোনো এয়ারলাইন্সে আমরা শিফট করে দিচ্ছি। আর যাদের ইমার্জেন্সি না তাদেরকে আমরা আপাতত একটু ওয়েট করাচ্ছি। তার কারণ সালাম এয়ারলাইন্স থেকে দিয়েছে, তারা মেল করেছে যে তারা ফুল রিফান্ড করে দিবে, অথবা তারা 15 তারিখের পরে তাদের যে ফ্লাইটগুলো অ্যাভেলেবেল আছে ওই ফ্লাইটে তারা রিইস্যু, একদম কোনো পেনাল্টি ছাড়া, কোনো ধরনের চার্জ ছাড়া, রিইস্যু চার্জ ছাড়াই তারা রিইস্যু করে দিবে। অথবা তারা বলতেছে যে আপনি চট্টগ্রাম থেকে ফ্লাইট নিতে পারেন। এটা আসলে কী কারণে ব্যাঘাত ঘটেছে, এটা আসলে তারা শুধু এতটুকু বললো যে সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট অপারেশন বন্ধ থাকায় সালাম এয়ারলাইন্সের যে OV498 যে এয়ারলাইন্সটা যায়, যে ফ্লাইটটা যায়, ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। তো আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি। আপনারা এই যে এখন আপনাদেরকে দেখাই। প্রথমে আমি সালাম এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে যদি আমি ঢাকা টু মাসকাট লিখে আমি যদি সার্চ দিই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি দেখেন 6 তারিখ নো ফ্লাইট, 7 তারিখ নো ফ্লাইট, 8 তারিখ নো ফ্লাইট, 9 তারিখ, 10 তারিখ নো ফ্লাইট। তারপরে যদি আমি যাই তাহলে সেই ক্ষেত্রে দেখেন মোটামুটি 14 তারিখে গিয়ে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। দেখেন 14 তারিখ 5:40-এ ফ্লাইট। এর আগে 13 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ফ্লাইট নেই। তারপর সেই 15 তারিখে সোল্ড আউট, 16 তারিখে সোল্ড আউট, 17 তারিখে আছে, তাও অনেক দাম বেশি। সো এই হচ্ছে বিষয়। তার পাশাপাশি সালাম এয়ারলাইন্স থেকে যেই মেলটা করেছে আপনারা দেখেন, যে মেল করেছে এই মেলটা হচ্ছে সেম লাইক দ্যাট, এরকম একটা মেল এসেছে। সো যারা সালাম এয়ারলাইন্সের যাত্রী আছেন অবশ্যই তারা বিষয়টি খেয়াল রাখবেন। যদি আপনাদের ফ্লাইট থাকে তাহলে আপনার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। তো আপনারা যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আপনারা অল্টারনেটিভ কোনো ওয়েতে আপনারা চলে যান। আর যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন। আশা করছি খুব শীঘ্রই সব কিছু সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।